দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি আওয়ামী লীগ সরকারের 2 মেয়াদের রাষ্ট্রপতি। গত 7 মে থাইল্যান্ড যাওয়াকে কেন্দ্র করে নানান আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পরোয়ানা না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি, তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার আমলে 2 দফায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ। তিনি 2013 সালের 24 এপ্রিল প্রথম দফায় দেশের 20তম রাষ্ট্রপতি এবং 2018 সালের 24 এপ্রিল দ্বিতীয়বারের মতো 21তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আর তার মেয়াদ শেষে 2023 সালের 24 এপ্রিল বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানী নিকুঞ্জে তার বাসায় ওঠেন। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনের বিরুদ্ধে একটি মামলা হয়। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়। গেল 7 মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আব্দুল হামিদ দেশ ছাড়েন। আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। এছাড়া ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার 2 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 31 দিন পর গতকাল রোববার দিবাগত রাত 1:45টার দিকে আব্দুল হামিদ থাইল্যান্ড থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 3টার দিকে তিনি বিমানবন্দর ছাড়েন। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার নওশাদ খান। এদিকে আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা থাকলেও দেশে ফেরার পরপরই কেন তাকে গ্রেপ্তার করা হয়নি সেই কারণ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যাত্রাবাড়ী থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মামলার তদন্ত এখনো হয়নি। তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব, কিন্তু সব ক্ষেত্রে একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দিব? একটা দোষী দিয়ে হবে তারা আমরা শাস্তি দিব। কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। দোষী কোনো ব্যক্তি ছাড় পাবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। যে দ্বারা ওইভাবে প্রমাণিত না হলে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।